হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে টং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো সাহাল আব্দুল সামাদ কিন্তু আজকের ম্যাচে খেলবে বা আজকের ম্যাচে চান্স পেতে চলেছে। তো বেসিক্যালি কীভাবে এতটা সিওরিটি দিয়ে বলার কারণ হচ্ছে, আজকের ম্যাচে কিন্তু আমরা আপুয়া লালতেকে হয়তো দলেতে দেখতে পাবো না। এবং আপুয়া লালতে কিন্তু মিডফিল্ডে আন্ডুর থাপার সঙ্গে বিল্ড আপ করতো বা খেলতো, পারফরমেন্স করতো। এবং আপুয়া লালতের চোটের কারণে কিন্তু আজকে সাহাল আব্দুল সামাদের সামনে একটা বড় সুযোগ। সাহাল আব্দুল সামাদকে আপুয়া লালতের জায়গাটায় খেলতে হবে এবং ভালোভাবে পারফরমেন্স করতে হবে, যে পারফরমেন্স আপুয়া লালতে দিচ্ছে সারা মরশুম ধরে মোহনবাগানকে। তো সাহাল আব্দুল সামাদ অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার আশা রাখবো সেও কিন্তু ভালো পারফরমেন্স করবে। তো কোচের মনে তাকে ঢুকতে হবে, কোচ তারপরে কিন্তু তাকে প্লেইং 11-এ রাখবে। তো সেক্ষেত্রে আজকেই তার কাছে সবথেকে বড় প্রমাণ করার জায়গা এই পাঞ্জাব ম্যাচ। আজকে কিন্তু হোম গ্রাউন্ডে খেলা, সল্টলেক স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে তোমরা দেখতে পাবে। তো সাহাল আব্দুল সামাদের আজ হয়তো ডেবিউ ঘটবে সেটা কিন্তু বলবো না। সাহাল আব্দুল সামাদ ম্যাচে সুযোগ পেয়েছে, লাস্টের দিকে কোচ তাকে অনেকবারই নামিয়েছে, খেলেছে, সব করেছে, কিন্তু প্রথম থেকে ফার্স্ট 11-এ কিন্তু সুযোগ সাহাল আব্দুল সামাদ একবারও পায়নি। আজ কিন্তু এই ফার্স্ট 11-এ সুযোগ পেতে চলেছে সাহাল আব্দুল সামাদ। তো দেখা যাক সাহাল আব্দুল সামাদ কেমন পারফরমেন্স করতে পারে আজকের ম্যাচে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা ভরসাযোগ্য বা ভরসা দিল বললেই চলে, ভরসা দেওয়া বার্তা কিন্তু দিল সমর্থকদের উদ্দেশ্যে। তো তিনি বলেছেন, হয়তো আমরা এখন টেবিলের 1 নম্বরটা স্থানটায় নেই, কিন্তু তোমরা ভরসা রাখো বা ভরসা রাখো যে আমরা কিন্তু টেবিল টপ হব। প্লেয়ারদের প্রতি আমাদের ভরসা আছে এবং তোমরাও প্লেয়ারদের প্রতি ভরসা রাখো, তারা আমাদের ভালো জায়গায় নিয়ে যাবে, একটা ভালো জায়গায় গিয়ে শেষ করার চেষ্টা করবে। আশা রাখি কোচের প্ল্যানিং যা দেখছি চ্যাম্পিয়ন হবার মতো প্ল্যানিং আছে। আমাদের প্রতিটা প্লেয়ার হয়তো এখন খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে চলছে, আমরা ড্র হারের মধ্যে দিয়ে চলছি। আশা রাখছি আমরা জয়ে ফিরবো এবং টেবিল টপ হব। এবং যেটা মোহনবাগান প্রতিটা ম্যাচে বা প্রতিটা টুর্নামেন্টে করে, যে তারা জয়ের জন্যে নয়, শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামে, সেটাই কিন্তু করে দেখাবে মোহনবাগান। তোমরা শুধু একটু ভরসা রাখো। তো বেসিক্যালি এমনই কিন্তু বার্তা দিয়ে গেছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত। এটাকেই বলা হচ্ছে ভরসাযোগ্য বার্তা, কিন্তু মানে সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তা, যে তোমরা ওয়েট করো, ভরসা রাখো, আমরা কিন্তু ফিরবই বা আমরা কিন্তু জিতবই, এমনটাই কিন্তু কর্মকর্তা বলেছেন। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কোচ অস্কার বুজন ব্রিগেড বা অস্কার বুজন আবারও কিন্তু রেকর্ড করলো। বেসিক্যালি কালকে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যায় ইস্টবেঙ্গলের সঙ্গে চেন্নাই, তারপর লাস্টের দিকে আরও 2 গোল মারে। এখানে বিপিনের গোল আমরা দেখেছি এবং নন্দা কুমারের গোল দেখেছি। তো বেসিক্যালি ইস্টবেঙ্গল কালকে কিন্তু 3-1 গোলে কিন্তু জিতে কিন্তু গোল পার্থক্যে 14 নম্বরে চলে যায়, যেখানে মোহনবাগান আছে 11 নম্বর, সেখানে কিন্তু 14 নম্বরে চলে গেছে ইস্টবেঙ্গল। তো বেসিক্যালি ইস্টবেঙ্গল কিন্তু গোল পার্থক্যের দিকে অনেকটাই এগিয়ে গেছে এবং তাই জন্যই মোহনবাগানকে টপকে তাদের স্থানটা 3 নম্বরে করে নিয়েছে, মোহনবাগান 4 নম্বরে চলে এসেছে। তো বেসিক্যালি তোমরা বুঝতেই পারছো টেবিলের লড়াই কতটা কঠিন হতে চলেছে। তো ইস্টবেঙ্গল আবারও রেকর্ড করেছে, রেকর্ড এটাই যে তারা 14 গোলে ডিফারেন্স করে নিল প্রতিটা টিমের থেকে। একমাত্র ধরা ছোঁয়ার মধ্যে রয়েছে একটাই টিম, সেটা হচ্ছে মোহনবাগান, যারা 11টা গোলের ডিফারেন্সে আছে। তো আশা রাখছি মোহনবাগান তাদের টপকাতে পারবে বা ইস্টবেঙ্গল আবার নেক্সট ম্যাচে আরও বড় ব্যবধানে যদি জিতে যায়, তাহলে কিন্তু খুবই একটা চাপের পড়ে যাবে, কারণ ইস্টবেঙ্গলের জয় কিন্তু ইস্টবেঙ্গলকে 1 নম্বরের জায়গায় নিয়ে যেতে চলেছে, সেটাই হচ্ছে রেকর্ড। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার কিন্তু কালকে জয়ে ফেললো। মানে প্রতিটা প্লেয়ার কিন্তু কেরালা ব্লাস্টারের কালকে অসাধারণ পারফরমেন্স করেছে এবং বেঙ্গালুরু এফসির একটা প্লেয়ার কিন্তু লাল কার্ড দেখায়, কিন্তু বেঙ্গালুরু এফসি একটুখানি সাইড ব্যাকে চলে যায়, সাইড লাইনের দিকে, মানে তাদের খেলাটা, মানে সুনীল ছেত্রী যতটা চান্স পেয়েছিল, যতটা খেটেছিল, তাতেও কিন্তু কোনো লাভ হয়নি। বেসিক্যালি 2-1 গোলে কিন্তু ব্যাঙ্গালোরকে কালকে কেরালা হারায় এবং কেরালার প্রথম জয়টা তারা খুঁজে পায়
বেঙ্গালুরুতে গিয়ে, এবং তারা আশা রাখছি প্রচুর পরিমাণে প্লেয়ার চেঞ্জ করেছে, কোচ চেঞ্জ করেছে এবং নতুন নতুন বিদেশি প্লেয়ার কিন্তু তাদের দলে এসছে। কালকে কিন্তু নতুনভাবে পারফরমেন্স করেছে, ভালো পারফরমেন্স করেছে এবং জিতেছে। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।